তো গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 2। তো সকাল সকাল আমরা আবার মল চত্বরে চলে এসেছি। আর মল চত্বরটা এখন মোটামুটি ফাঁকাই আছে, বেশ ঘুরতে ভালোও লাগছে, পায়রা ভর্তি। তো সকাল সকাল আমরা ভাবছি একটু মহাকাল মন্দিরের দিকে যাব। রাস্তা তো জানি না, তো গুগল ম্যাপই ভরসা, আপাতত গুগল ম্যাপ খুঁজেই যাব। কাছাকাছি সবাই, আমাদের হোটেলের ওনারকে জিজ্ঞেস করলাম, তো বললো 10-15 মিনিটই লাগবে। তো মলটা আর একটু ঘুরে চলো যাওয়া যাক। গুড মর্নিং। ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। হ্যাঁ, এর ঠান্ডা লেগে গেছে, আমার পেট খারাপ, মানে দুজনেই শরীর খারাপে একটু কাবু। সেই জন্য কি মানে বেরোতেও সকাল সকাল বেরিয়েছি বলে তাও দেরি হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায় প্রায়। সূর্য একদম মধ্য গগনে উঠে গেছে। তো এখানে একটা এখন মানে আমরা যেই টাইমে এসেছি এখন এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে, মানে গোটা মল নভেম্বর মাস, শীতকালের শুরুতে, ওই জন্যই মনে হয়। হ্যাঁ, তো হচ্ছে সেইটা হচ্ছে কাল রাত থেকেই দেখলাম যে শুরু হয়েছে। তো এখনও হচ্ছে সকালে এই যে সব দোকান খুলছে। এখন আমরা মহাকাল মন্দিরে ঘুরছি। মহাকাল মন্দিরের আশপাশটা বেশ ভালোই লাগছে আমাদের। আর মানে মহাকাল মন্দিরটা অ্যাকচুয়ালি বুদ্ধিস্টদের দ্বারাই পরিচালিত, আর শিবজিও বুদ্ধিস্টদের দ্বারাই পূজিত হচ্ছে, লামারাই পুজো করছে দেখছি। তো বেশ দেখে বেশ সকাল সকাল মনটা বেশ। মহাকাল মন্দির দেখার পর ব্রেকফাস্ট করতে আমরা চলে এলাম দার্জিলিংয়ের বিখ্যাত কেভেন্টার্সে। সকাল 8টায় কেভেন্টার্স ওপেন হয়, আর সকাল 8টার আগে থেকেই অনেকটা লাইন পড়ে গেছিলো, আর আমরা বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার সুযোগ পেলাম। ওপেন টেরেসের টেবিলগুলো থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখানকার আইকনিক। এই ওপেন টেরেসে বরফি সিনেমার শুটিংও হয়েছিল। আর আমরা নিয়েছিলাম বাটার টোস্ট, চিকেন, সসেজ আর হট চকলেট। হট চকলেটটা জাস্ট ফাটাফাটি, আর কেভেন্টার্সের সসেজ আর হট চকলেট অবশ্যই ট্রাই করো। ব্রেকফাস্ট করে আমরা মেল দিয়ে হাঁটতে হাঁটতে ফেরার সময় ফ্লাওয়ার মেলাটা হালকা করে ঘুরে নিলাম। আর এটা হচ্ছে আমাদের হোমস্টের কিচেন, যেখানে রান্না করে খেতে চাইলে সব ব্যবস্থাই করা আছে, শুধু গ্যাসের চার্জটা আলাদা করে পে করতে হবে।
হোমস্টেতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের স্টেশনে টয় ট্রেনের আসা যাওয়া আর লোকোসেট দেখতে। এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার কোলে দার্জিলিংয়ের শহরটাকে দেখা যায়, ঠিক যেন পাহাড়ের রানী দার্জিলিংয়ের মুকুট কাঞ্চনজঙ্ঘা। যদিও আমাদের টয় ট্রেনে করে ঘোরা হয়নি, এবারে টয় ট্রেনে উঠে খালি ফটো, ভিডিও, রিল এগুলোই করেছি। তো আশা করি পরের বার গেলে অবশ্যই টয় ট্রেনে ঘুরবো। থেকে মেলে ফিরতে ফিরতে এই ছোট্ট দার্জিলিংয়ের পরিটাকে দেখলাম। এত কিউট লাগছিল যে দেখে লোক সামলাতে পারলাম না, একটা ভিডিওই করে নিলাম। মেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় 12:30 বেজে গিয়েছিল। তাই গতকালের দার্জিলিং চুলাতে এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, তাই ভাত ডাল না খুঁজে আমরা ওখানেই ঢুকলাম লাঞ্চ করতে। মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে বেশ জমিয়ে খেলাম। বিকেলে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। মেলে খানিক ঘোরাঘুরির পর আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের আর একটা বিখ্যাত ফুড পয়েন্ট পুঙ্গা। এখানে আমরা পর্ক ফ্রাই করেছিলাম, আর এখানকার মোমোটা বেশ বিখ্যাত। নিয়েছিলাম পর্ক গ্যাংটক স্যুপ আর ফ্রাইড চিকেন মোমো। এখানকার খাবার ভালো ছিল, বাট ওভার প্রাইস লেগেছে আমাদের, আর কোয়ান্টিটিটাও বেশি ছিল। দুজনের পক্ষে খেয়ে সবটা শেষ করা চাপের ব্যাপার ছিল। তো গুড মর্নিং। আজকে দার্জিলিংয়ের ডে 3, মানে আজকেই দার্জিলিংয়ের ঘোরা আমাদের শেষ। আজকেই আমাদের ফিরে যাওয়া ট্রেন। তো কালকে তো সেরকম কিছু ঘোরা হয়নি। আমরা অ্যাকচুয়ালি ঘোরা বাদ দিয়ে শুধু খেয়েই যাচ্ছি, অনেকগুলো এটা সেটাই খালি খেয়েই যাচ্ছি। খেয়ে সব শেষ আমাদের পয়সা করি, তো সেই জন্য ঘোরা হয়নি। গাড়িটা পাইনি আমরা। হ্যাঁ, সে অ্যাকচুয়ালি শেয়ার গাড়িতে ঘুরবো বলে, সাইট সিইং করবো বলে সেই শেয়ার গাড়ি পাইনি। তো সেই কারণে আমরা শেয়ার গাড়ি চাইছিলাম। শেয়ার গাড়ি তো পাওয়া যাচ্ছে না, অনেকবারই ফোন করলাম। আর আজকে তো আর শেয়ার গাড়িতে যাওয়ার টাইমও নেই, কারণ আমাদের রুমে ফিরে গিয়ে আবার সব ব্যাগপত্র গুছিয়ে তারপর ওই 12টার দিকে বা 12:30 1টার দিকে বেরোবো। ট্রেন আমাদের মোটামুটি 8টা, 7:30, 8টা এনজিবি। তো সকালটা সেই জন্য এখন বাজে 6:45 মতো। তো সকালটা সেই জন্য একটু আশপাশটা মেলটা ঘুরলাম, মানে মেলে এসছি আর তার আশপাশে কোথায় ঘোরা যায়, পায়ে হেঁটে যতটুকু ঘোরা যায়। তো ভানুভবন আর তার ভানুভবন মানে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, ওই অ্যান্ড্রুজ চার্চটার দিকেই যাচ্ছি আপাতত। তো চলো, ওই চার্চটা খোলা আছে কিনা, পায়ে হেঁটে যতটুকু দেখা যায় আজকে দেখবো। আর দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা সম্ভবত আজকে দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা ডাইরেক্ট দেখা যায় না। ওই কেভেন্টার্সের দিকটায় গেলে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আজকে সকালটা একদম মর্নিং, সানি মর্নিং, ব্রাইট। চার্চে চলে এসেছি, কিন্তু এখন এখানে ঢুকতে দেবে না। এখানে ঢুকতে দেয় 11টা থেকে। তো অ্যান্ড্রুজ চার্চের গেটের উল্টো দিকটায় হচ্ছে জিমখানা ক্লাব দার্জিলিংয়ের, আর ডান দিকে ভানু ভবন। তো আপাতত আমরা সকাল থেকে উঠে কিছু খাওয়া দাওয়া হয়নি, ব্রেকফাস্ট করব। দেখা যাক কোথাও ওটা ব্রেকফাস্ট করতে হবে। তো আমরা মলের দিক থেকে হেঁটে হেঁটে আবার কেভেন্টার্সের দিকে গেছিলাম একটু,
আর কেভেন্টার্সের সামনে থেকে, কেভেন্টার্সের উল্টো দিক থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখলাম। কাঞ্চনজঙ্ঘা দেখে ব্রেকফাস্ট করার জন্য ভাবলাম টম অ্যান্ড জেরিতে করবো, কিন্তু এখনও টম অ্যান্ড জেরিটা 9টার সময় খোলে, এখন 8:30 বাজছে, 8:40 মতো বাজছে। টম অ্যান্ড জেরির উল্টো দিকে একটা সোনমস কিচেন বলে একটা ব্রেকফাস্ট করার জায়গা আছে, তো সেখানে চলে এসেছি। তো ওইখানেই ব্রেকফাস্ট করবো আপাতত। সকালে ব্রেকফাস্টের জন্য আমরা এসেছিলাম সোনম কিচেন, যেটা ম্যালের পাশেই ছিল। এটা একটা ক্যাফে, বেশ সাজানো গোছানো ছিল, বাট ছোট। তো এখানে মেনলি ব্রেকফাস্ট আইটেমই পাওয়া যায়, কিন্তু এখানে কোনো মিড আইটেম সার্ভ করা হয় না। আর আমরা বাটার টোস্ট আর চা দিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এসে আমরা হোমস্টেতে ফিরে লাগেজ গুছিয়ে রেডি হয়ে গেলাম, কারণ চেক আউট টাইম ছিল আমাদের 10:30টাতে। আর হোমস্টের ওনারের ড্রয়িং রুমে লাগেজ রেখে আমরা বেরোলাম লাঞ্চ করতে আর শেষবারের মতন ম্যাল ঘুরতে। লাঞ্চ করতে আমরা এসেছি টম অ্যান্ড জেরি বলে আরেকটা ক্যাফে, যেটা আমরা গুগলে রিভিউ দেখেই এসেছিলাম। তো এখানে ঢুকে আমরা অর্ডার দিলাম, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। যদিও আগের দিনের দার্জিলিং চুলাতে যেটা খেয়েছিলাম সেটা বেশি ভালো ছিল, এখানে খুব একটা ভালো নয়। তো এখানে আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে আবার রুমে গিয়ে লাগেজ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর নিয়ে গেলাম কিছু স্মৃতি, ভালো লাগা, ভালো সময়। আর যদি সময় পাই কখনো, বা যদি কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে টানে, আবারও ফিরে আসবো এখানে। আর হ্যাঁ, আমাদের দার্জিলিংয়ের সিরিজগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।